সকলকে নমস্কার। কম্পিউটার টিউশন সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের সাজেশন 2025 সাজেশন বা পরীক্ষা প্রস্তুতির কিছু কোশ্চেন সেট, যার মাধ্যমে কোশ্চেন উইথ অ্যান্সার সেট, এই কোশ্চেন উইথ অ্যান্সার সেট এরকম ধরনের সেট 1 2 করে টোটাল 25 সেট আমি তৈরি করে দিয়েছি। 25 সেট, সেট 1 সেট 2 এইভাবে কোশ্চেন অ্যান্সার আপ টু 25 সেট একটি পিডিএফ তৈরি করেছি 25 সেটের। এবং চ্যাপ্টার ওয়াইজ এখানে ডিসকাসও লাস্টে করে দেওয়া হয়েছে, যাতে খুব সহজে তোমরা মনে রাখতে পারো চ্যাপ্টার ওয়াইজ কি কি ইম্পর্টেন্ট টপিক আছে, যেগুলো পড়লেই খুব সহজেই তুমি এমসিকিউ গুলো কমপ্লিট করতে পারো বা এমসিকিউর অ্যান্সার গুলো লিখতে পারো। খুব সহজে ছোট ছোট করে লেখা আছে, চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট টপিকস উইথ ডিসকাস করা দেওয়া আছে। পাইথন সম্পর্কে এখানে ছোট করে ডিসকাস করে দেওয়া আছে, যেটা কোন সালে তৈরি করেছিল, কে তৈরি করেছিল, কত সালে রিলিজ হয়েছিল, এই ধরনের ছোট ছোট এর বৈশিষ্ট্যগুলো কি, এক্সিকিউশন মোড গুলো কি হয়, এক্সটেনশন কি হয়, সমস্ত কিছু ভাষার কি মূল উপাদানগুলো, যে টোকেনস গুলো কি কি আছে, কোন ধরনের কি টোকেনস আছে, ভ্যারিয়েবল গুলো, এল ভ্যালুস, আর ভ্যালুস, এগুলো সব আলোচনা করে দেওয়া আছে। মিউটেবল এবং ইমিউটেবল, পরিবর্তন করা যায় না যেটা পরিবর্তন করা যায়, এই যে কোনগুলো ইমিউটেবল এবং কোনগুলো মিউটেবল ইমিউটেবল, ঠিক আছে, সেগুলো কিন্তু অনেক সময় এমসিকিউ তে থাকে। তাহলে এগুলো যদি ভালো করে দেখে নাও। এছাড়াও আরো টপিক এখানে বলা আছে, ই কমার্সেরও বলা আছে, এবং ই কমার্সের যেগুলো আছে বেশিরভাগই এই ধরনের জিনিসগুলো আছে। টাইপস অফ ই কমার্সের সব থেকে বেশি আছে এমসিকিউ তে। এই টাইপস কমার্স গুলো এবং কেন ব্যবহার করা হয় এবং কোন কোনগুলোকে বি টু বি ক্যাটাগরি, বি টু সি ক্যাটাগরি কি বলে ই কমার্সের মধ্যে ফেলে, সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। ইলেকট্রনিক কমার্সের পেমেন্টের মোডস গুলো এবং সমস্ত এখানে ফুল ফর্ম গুলো দিয়ে দিয়েছি। এবং ছোট ছোট টপিকস এর লাস্টে আমি আবার গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করেছি। যদি তোমরা এই পিডিএফটা পেতে চাও, তোমরা যদি চাও এই পিডিএফটা তোমাদের কাছে কি বলে নিতে চাও, তাহলে মাত্র 39 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই পিডিএফটা পেতে পারো। তোমরা কি করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা হাই লিখবে, হাই লিখে পাঠাবে। তোমাদেরকে কি বলে মাত্র 39 টাকা এটা পেমেন্ট করলেই এই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার আমি তোমাদেরকে একটা সেট আমি দেখিয়ে দিয়েছি কিভাবে সেটটা বানানো হয়েছে, এবং ইম্পর্টেন্ট টপিক গুলো তোমাদের দেখালাম যে কিভাবে আমরা লিখেছি। তো পাইথন প্রোগ্রামিং থেকে তোমাদের আসবে 25 এমসিকিউ মানে 25 নাম্বার, এবং ই কমার্স থেকে 10টা এমসিকিউ মানে হচ্ছে 10 নাম্বার। ধরো এখানে বলা হয়েছে, দেখো পাইথনে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম চালানোর জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়। অবশ্যই প্রিন্ট, প্রিন্ট করলে প্রিন্টের ভিতরে ডবল কোটেশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখি, তবে কিন্তু এটা প্রিন্ট হয়ে যায় হ্যালো ওয়ার্ল্ড। তাহলে প্রথম অ্যান্সারটা তোমরা বুঝেই গেছো যে এটা হচ্ছে কি বলে প্রিন্ট, আমি দাগ দিয়ে দিয়েছি টিক মার্ক করে। জানো পাইথন স্ক্রিপ্টের ফাইল এক্সটেনশন অবশ্যই ডট পিওয়াই হয়। ভ্যারিয়েবল ঘোষণার সময় যে কিওয়ার্ডে ব্যবহার করতে হয় না, মানে কিওয়ার্ড ব্যবহার করতে হয় না, যেমন হচ্ছে কি এখানে ইন্ট, ফ্লোট, স্ট্রিং, কোন সময় কোন কিওয়ার্ড ব্যবহার করতে হয় না, সেটা উপরে কোনোটিই নয়। পাইথনে কিওয়ার্ড কোনটি, যেমন এখানে দেখুন লেন্থ, ডিসপ্লে, জয়েন, ঠিক আছে। এলস হচ্ছে কিন্তু কি বলে কোনটি কিওয়ার্ড বলেছে, মানে এলস হচ্ছে এখানে একটি কিওয়ার্ড, লেন্থ বা ডিসপ্লে এগুলো কিন্তু অরিজিনাল কিওয়ার্ড নয়। পাইথন এ হ্যাশ ব্যবহার করা হয় কমেন্ট লেখার জন্য। এক সিঙ্গেল যদি হ্যাশ একটা টিপে যদি করা হয় তাহলে সিঙ্গেল কমেন্ট হয়। আর টিপিল কোটেশনের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু সিঙ্গেল কোড টিপিল যদি থাকে তাহলে কিন্তু ওটা হচ্ছে কি বলে মাল্টিপল লাইনের জন্য ব্যবহার করা হয়। ইন ডেটা টাইপ কোনটি বোঝায়, পূর্ণ সংখ্যা বোঝায়। লিস্ট লিখতে কোন ব্র্যাকেট ব্যবহার করা হয়, আমাদের হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট যেটা। টাপেলের বৈশিষ্ট্য কোনটি, ইমিউটেবল, পরে আমি আলোচনা করে দিয়েছি মিউটেবল কোনগুলো, ইমিউটেবল কোনগুলো, ওগুলো পড়ে নিলেই কিন্তু তোমাদের 1 নম্বর মোটামুটি পেয়ে যাবে, কারণ এই ধরনের একটা আসেই কোশ্চেন। লজিক্যাল অপারেটর কোনটি, লজিক্যাল অপারেটর অবশ্যই অ্যান্ড অর, এইগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। 10% 3 এর ফলাফল কি হবে, মানে এখানে আমার পার্সেন্টেজ মিনস হচ্ছে রিমাইন্ডার কি হবে। তা আমি কি বলে যদি এটা করি 3, যদি আমি 10 কে ভাগ করি, 3 হচ্ছে 9 হচ্ছে, তাহলে 1 রিমাইন্ডার আসছে, তাহলে এখানে 1 রিমাইন্ডার, সেহেতু এক অ্যান্সার আসবে। পাইথন ইজ কি ধরনের, মানে ইজ কি ধরনের অপারেটর, এটা আইডেন্টিটি অপারেটর। ইনপুট ফাংশন দ্বারা কোন ধরনের ডেটা আসে, ইনপুট ফাংশন দ্বারা কোন ধরনের ডেটা আসে, এটা হচ্ছে স্ট্রিং ডেটা। ইনপুট বাই ডিফল্ট কিন্তু ইন্টে যখনই আমরা দেব সেটা হচ্ছে স্ট্রিং নেবে, তাহলে যখন আমরা ইন্টিজারে করতে হবে তাহলে আগে লিখতে হবে কোন একটা ভ্যারিয়েবল নাম, তারপরে ইন্ট লিখতে হবে। ইন্ট লেখার পর ব্র্যাকেট দিয়ে ইনপুট তার ভিতরে কিন্তু যদি রাখো তাহলে কিন্তু ওই স্ট্রিংটা কি হয়ে যাবে, ইনপুটে মানে ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। সিনট্যাক্স এরর কবে হয়, যেমন ভুলভাবে ফাংশন ব্যবহার করলে না কি হয়, ভুল কোড লেখার সময় হচ্ছে
বোর্ড লেখার জন্য হচ্ছে সিনট্যাক্স এরর আসে। ফ্লো কন্ট্রোল বলতে বোঝায়, ফ্লো কন্ট্রোল বলতে প্রোগ্রামের এক্সিকিউশন অর্ডারটা, মানে কোনটার পর কোনটা এক্সিকিউশন হবে সেই এক্সিকিউশন অর্ডারটা কি বলছে ফ্লো কন্ট্রোল। কোন স্টেটমেন্ট শর্ত যাচাই করতে ব্যবহৃত হয়, ইফ স্টেটমেন্টকে ব্যবহার করা হয়। হোয়াইল লুপ কবে বন্ধ হয়, যখন শর্তটা বা কন্ডিশনটা মিথ্যা হলে, কন্ডিশন যখনই মিথ্যা হয়ে যায় তখনই হোয়াইল লুপ বন্ধ হয়ে যায়। ব্রেক স্টেটমেন্ট কাজ করে, ব্রেক স্টেটমেন্ট লুপ থেকে বেরোতে সাহায্য করে, মানে লুপটা চলছে কন্টিনিউ, তার থেকে যদি তুমি অফ করতে চাও বা আমি যদি ওই লুপ থেকে বেরোতে চাই তাহলে কিন্তু আমরা ব্রেক স্টেটমেন্ট লাগাতে পারি। স্ট্রিং এর জয়েন মেথডের কাজ কি, দুটি স্ট্রিং কে জয়েন করা। এখানে দুটি স্ট্রিং কে জয়েন করার জন্য ব্যবহার করা হয়, মানে ওয়ান টাইপ অফ কনকেটেন্ট লেন্থ। লেন পাইথনের মান কি হবে এক্ষেত্রে লেন্থটা বলতে চাইছে, যেহেতু 6 হ্যালো ডট লোয়ার আউটপুট হবে অবশ্যই লোয়ার কেসে চলে আসবে, কারণ লোয়ার ফাংশন এখানে ব্যবহার করা হয়েছে, লোয়ার আসবে। লিস্ট থেকে শেষ এলিমেন্ট বাদ দিতে গেলে কোন মেথডটি ব্যবহার করা হয়, পপ। পপ করে কিন্তু শেষ এলিমেন্ট কিন্তু বাদ যাওয়া যায়। র্যান্ডম ডট র্যান্ড ইন্ট 1,5 এর মান হতে পারে 1 থেকে 5 এর যে কোনো সংখ্যা, মানে র্যান্ডম সিলেক্ট করবে 1 to 5 এই ইন্টিজার ভ্যালুগুলোর মধ্যে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু, মানে প্রথমবার যদি রান করেন হয়তো যে কোনো একটা র্যান্ডম ভ্যালু 3 আসতে পারে, তারপরটা হয়তো 4 এলো, তারপরটা 1 এলো, কিন্তু 5 এর অ্যাবাবে হবে না বা 1 এর নিচে হবে না, এর মধ্যেই থাকবে। ফাংশন ডিফাইন করার জন্য কোন কিওয়ার্ডটা ব্যবহৃত হয়, ডিফাইন বা ডিএফ। ঠিক আছে, রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করা হয়, ফাংশন থেকে কোনো মান ফেরাতে ব্যবহার করা হয়। গ্লোবাল ভ্যারিয়েবল কোথায় ব্যবহার করা হয়, পুরো প্রোগ্রামেই গ্লোবাল ভ্যারিয়েবল ব্যবহারযোগ্য। ই কমার্স, এবার ই কমার্স থেকে যে 10 নাম্বার আছে 10টা এমসিকিউ, সেটা কি ধরনের। ই কমার্স বলতে কি বোঝায়, ইলেকট্রনিক কমার্স, এ তো জানো ই কমার্সের ফুল ফর্ম। বি টু পি মডেল, বি টু বি মডেল আমাদের পরে দেখবে আলোচনা করেছে প্রত্যেকটা মডেল টাইপস। একটা হচ্ছে বিজনেস টু বিজনেস। নিচের কোনটি ই কমার্সের সুবিধা, সময় বাঁচানো, শুধু দিনে ব্যবহারযোগ্য, সীমিত মার্কেট বা কমিউনিকেশন কমানো, এটা নয়। সময় বাঁচানো, যাতে খুব সহজেই ই কমার্সের মাধ্যমে যে কেউ প্রোডাক্ট কিনা বেচা জানা লেনদেন করতে পারে। অনলাইন পেমেন্টের একটি উদাহরণ হলো ডেবিট কার্ড, অবশ্যই ডেবিট কার্ডের মাধ্যমে আমরা কিন্তু, মানে প্লাস্টিক কার্ড যে ডেবিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারি, এখন ইউপিআই হয়ে গেছে। তো ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম কোথায় দেখা হয়, অনলাইন শপিং এর ক্ষেত্রে আমার ভ্যালু এক্সচেঞ্জ কিন্তু সিস্টেম আছে। শপিং বোর্ড বলতে, শপিং বোর্ড কি করে, শপিং বোর্ড পণ্য খুঁজে দেয়, মানে অরিজিনালি এটার মাধ্যমে আমি খুঁজে পেতে পারি যে কোনো প্রোডাক্ট। ই কমার্সে সি টু সি মডেল, একটু আগে বললাম বি টু বি যেরকম, সি টু সি হচ্ছে কাস্টমার টু কাস্টমার, কনজিউমার কনজিউমার। ইন্টারনেট মার্কেটিং এর সাইকেলে কোনটি অন্তর্ভুক্ত, পার্সোনালাইজেশন। ই কমার্সের একটি অসুবিধা হলো সিকিউরিটি প্রবলেম, এবং এটা হচ্ছে যেহেতু কাস্টমারদের একটা ডেটা থাকে, সেহেতু সিকিউরিটি প্রবলেম হতে পারে। ই কমার্সে ইন্টারনেট ব্যবহৃত হয় প্রতিষ্ঠানের ভিতরে, মানে ইন্টারনেট মানে ভিতরে, ইন্টারনেট হচ্ছে সর্বাধিক সবার জন্য, ইন্টারনেটটা হচ্ছে নিজস্ব একটা প্রাইভেট নেটওয়ার্কের মধ্যেই হয়, প্রতিষ্ঠানের ভিতরে হয়। এইভাবে একটা সেট শেষ হলো, এইভাবে সেট 2 আছে। পাইথন কোন ধরনের ভাষা, হাই লেভেল। পাইথন ইন্টারপ্রেটার কি করে, যেমন সোর্স কোডকে মেশিন করে অনুবাদ করে। নিচের কোনটি ভ্যালিড পাইথন আইডেন্টিফায়ার, দেখো দেখো এটা আমরা আইডেন্টিফায়ারের ক্ষেত্রে কিছু রুলস জানি আমরা, যে কখনো হচ্ছে কি প্রথমে স্টার্ট হবে আলফাবেট দিয়ে, কোনোদিন নিউমেরিক দিয়ে স্টার্ট হবে না, যেমন নিউমেরিক দিয়ে স্টার্ট হয়েছে হবে না। এখানে তো হাইফেন, এটা তো ইউজ করা যায় না, কারণ হচ্ছে কি বলে আন্ডারস্কোর ইউজ করা যেতে পারে অনলি। ফর তো একটা কিওয়ার্ড, তাহলে ইউজ করা যাবে না, তার এটা অ্যান্সার। পাইথন প্রোগ্রামে ইন্ডেন্টেশন এর কাজ কি, এটা কোড সাজানো। ঠিক আছে, পাইথনের টাইপস ফরম্যাটের মাধ্যমে ডেটা টাইপস নির্ণয় করা যায়, যে ইন্টিজার না ফ্লোট না ক্যার, এগুলো জানা যায়। নিচে কোনটি মিউটেবল ডেটা, আমি একটু করেছি মিউটেবল আর ইমিউটেবল ডেটা একটা লিস্ট আমি নিচে বানিয়ে দিয়েছি, ওটা দেখে নেবে পিডিএফটা থেকে। নিচের কোনটি মিউটেবল, এক্ষেত্রে লিস্ট। ডিকশনারি এর কি সময়, কে সব সময় কি হয়, ইমিউটেবল মানে পরিবর্তন করা যায় না। এবার হচ্ছে কি বলে এ 5 বি ইকুয়াল টু এ স্টার স্টার বি, ইটস মিনস এ হচ্ছে 5 আর হচ্ছে 2, মানে হচ্ছে এখানে 5 পাওয়ার হিসেবে 2 হচ্ছে, তাহলে 5 ইন্টু 5 ইকুয়াল টু 25। লজিক্যাল নট অপারেটর কোনটি, এক্ষেত্রে নট হবে। এ ইকুয়াল ইকুয়াল 10 এর ফলাফল কি আসবে, কারণ ফলস আসবে, কারণ এ আর এ তো ডবল কোট, মানে এখানে স্ট্রিং হয়ে গেছে, এক্ষেত্রে তো 10 নাম্বার নয়, সেক্ষেত্রে জন্য এটা ফলস এসছে। 7 ডিভাইড মানে ডবল স্ল্যাশ 3, ইটস মিনস হচ্ছে তোমার যে অ্যান্সারটা আসবে অবশ্যই কিন্তু সেটা হচ্ছে
কি আসবে ইন্টিজার, মানে ইন্টিজারের শুধু নয়, মানে ফ্লোটের কোনো পার্টই আসবে না। সেক্ষেত্রে এক্ষেত্রে আমি যদি 3 দিয়ে 7 কে ভাগ করি, 3 3 দুগুণে 6 মিনস হচ্ছে 1 রিমাইন্ডার, কিন্তু এই যে 2 আসবে তারপরে যে এই যে আর পরে যাবে সেটা কিন্তু আর ধরবে না, তাহলে হচ্ছে অনলি 2 হবে। পাইথন ইনপুট দ্বারা প্রাপ্ত ডেটা টাইপ সবসময় স্ট্রিং হয়, আমি একটু আগেই বললাম। এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য কোন ডেটা কিওয়ার্ড ব্যবহার করা হয়, ট্রাই ফাইনাল এগুলো। ইফ এলস স্টেটমেন্টে এলস অংশ কখন চালানো হয়, শর্তটা যখন মিথ্যা হলে। হোয়াইল লুপ আইটারেশন চালানোর জন্য দরকার কন্ডিশন। ফর লুপের রেঞ্জ 1 to 5 বলতে বোঝায় 1 to 4 ইকুয়াল, এটা কিন্তু স্টপ হয়েছে 5 এ, তাহলে 1 to 4 পর্যন্ত যাবে। কন্টিনিউ স্টেটমেন্ট কে কি করে, কন্টিনিউ স্টেটমেন্ট হচ্ছে লুপ বাদ দিয়ে পরের আইটারেশন কে যায়। অ্যাপেল ডট ক্যাপিটালাইজ মানে ক্যাপিটালাইজ হবে, ঠিক আছে। ক্যাপিটালাইজ মিন্স হচ্ছে টাইটেল কেস ওয়ান টাইপ অফ, মানে লেটার ওয়ার্ডের প্রত্যেকটা ইয়ে শুরু হবে। যেমন কম্পিউটার টিউশন সেন্টারে যদি বলি, তাহলে কম্পিউটার টিউশন সেন্টার কম্পিউটার সিটা, টিউশনের টিটা, সেন্টারের সিটা, এটা হচ্ছে ক্যাপিটালাইজ বা টাইটেল কেস বলা হয়, এটা হবে। স্ট্রিং থেকে অংশ কেটে নেওয়া প্রক্রিয়াকে বলা হয় স্লাইসিং। লিস্ট ওয়ান, এক্ষেত্রে একটা লিস্ট আছে, এক্ষেত্রে একটা লিস্ট বলেছে, লিস্ট ওয়ান এটা লিস্ট ওয়ান ডট ইনসার্ট 1 5 এর পর লিস্ট হবে, তাহলে কি হবে এক্ষেত্রে 10 20 30 ছিলই, তার সাথে দেখো এখানে বলেছে 1 to 5 এখানে হবে, তাহলে হচ্ছে 10 5টা এখানে ইনসার্ট হবে, কোথায় হবে, কারণ 1 নম্বর ইন্ডেক্সে হবে, তাহলে এখানে 0 ইন্ডেক্স, এটা তাহলে 0 1 2, তাহলে 0 1 2 যদি হয় তাহলে হচ্ছে 1 ইন্ডেক্সটা ওখানে 5 এ চলে আসবে এখানে, তাহলে 10 5 20 30, বিকজ হচ্ছে বলেছে ইন্ডেক্স নাম্বার এবং কি ভ্যালু হবে সেটা 5, তাহলে লিস্ট 1 এর সাথে এই ভ্যালুটা ইনসার্ট হয়ে গেল কত নাম্বার ইন্ডেক্সে, 1 ইন্ডেক্সে, তাহলে 0 এর পর 1 ইন্ডেক্সে 5 হয়ে গেছে, তারপর নতুন করে এই লিস্টটা তৈরি হবে। ম্যাক্স 4291 এর আউটপুট কত আসবে, ম্যাক্সিমাম আউটপুট আসবে 9, যেহেতু ম্যাক্সিমাম নাম্বারটা এখানে 9 আছে। র্যান্ডম ডট চয়েস 1 2 3 কি হবে, এক্ষেত্রে 1 2 3 এর যে কোনো একটি শো করবে। ইম্পোর্ট ম্যাথ করলে পায়ের মান বের করতে হবে কিভাবে, ম্যাথ ডট পিআই লিখলেই ম্যাথ মানে পিআই মান পায়ের মান কিন্তু চলে আসবে। ফাংশন প্যারামিটার বলতে বোঝায় ফাংশনে পাঠানো মান, ফাংশন না লিখে যেটি পাইথনের আগে থেকে দেওয়া থাকে তাকে কি বলে, বিল্ট ইন ফাংশন। ই কমার্স থেকে এরপরে ই কমার্স থেকে যে 10টি কোশ্চেন আছে, ই কমার্সের একটি টেকনিক্যাল কম্পোনেন্ট হলো ইন্টারনেট। ই কমার্সে B2G মানে হচ্ছে বিজনেস টু গভর্নমেন্ট। ই কমার্সের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো ট্রানজাকশন সহজ করা। ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের একটি ধরন হলো ক্রেডিট কার্ড। প্রিপেড কার্ডের কোনো ক্যাটাগরিতে পড়ে অনলাইন পেমেন্ট। ফান্ড ট্রান্সফারের উল্লেখযোগ্য মাধ্যম হলো এনইএফটি, এর ফুল ফর্মটা নিচে বলা আছে দেখে নেবে। ইন্টারনেট মার্কেটিং এর কৌশল নয় কোনটি, ডোর টু ডোর ভিজিট। অনলাইন শপিং এর একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো সিকিউরিটি সমাধান। ই কমার্সে B2E বলতে বোঝায় বিজনেস টু এমপ্লয়। ই কমার্সে এক্সচেঞ্জের মানে হলো প্রোডাক্ট বদল। এই হচ্ছে দুটো সেট, এইভাবে 3টে 4টে এইভাবে কিন্তু টোটাল 25 সেট, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, টোটাল আপ টু নিচে 25 সেট পর্যন্ত আছে। এই যে লাস্ট যে সেটটা আছে 25 সেট পর্যন্ত আছে, 25টা সেট পাবে। তার সাথে চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট টপিকস গুলো ডিসকাস আছে, ফুল ফর্ম গুলো আছে, সমস্ত কিছু এখানে আলোচনা করা আছে। টোটাল এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা মাত্র 39 পে করে এই পিডিএফটা তোমরা নিতে পারো, যাদের প্রয়োজন তারা নিতে পারো। অবশ্যই তোমাদের সকলের জন্য রইলো বেস্ট অফ লাক, ভালো করে এক্সাম দিবে, মন দিয়ে এক্সাম দিবে, সকলের জন্য কি বলে অনেক অনেক শুভেচ্ছা রইলো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করলাম, ধন্যবাদ।